আগে মা বলতো ঈদের 10 দিন বাকি, যা চুপ করে পড়তে বস। আর এখন মা ফোন দিয়ে বলে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, বাড়িতে কবে আসবি বল। এই ঈদে আদর করে বাড়িতে টাকার মতো যাদের মা নামক অ্যানাউন্সমেন্টটা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমরা অনেকেই আছি, আমরা মৃতদের গালিগালাজ করে থাকি, কিন্তু রাসূল বলেছেন লা তাসুব্বুল আমওয়াতা ফাইন্নাহুম ক্বাদ আবদাউ ইলা মা কদ্দামু। তোমরা মৃতদের গালিগালাজ করিও না, কেননা তারা তাদের স্বীয় কর্মফল পর্যন্ত পৌঁছে গেছে। প্রিয় বন্ধুরা, মৃতদের গালি দেয়া থেকে বিরত থাকুন, মৃতদের খারাপ বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকুন, বরং তাদের জন্য দোয়া করুন, তাদের ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করুন। কেননা বন্ধু, আপনিও একদিন কবরে যাবেন। আপনার কবরের পাশে দাঁড়িয়ে যখন মানুষ আপনার খারাপ বিষয় নিয়ে আলোচনা করবে, মানুষরা যখন সাক্ষী দিতে থাকবে, মানুষরা যখন আপনার জন্য দোয়া করবে না, আপনাকে গালি দিবে, তখন আপনার কেমন লাগবে? জাস্ট একটু ইমাজিন করুন। প্রিয় বন্ধুরা, যখন কোনো ব্যক্তি মারা যায়, তার খারাপ বিষয় নিয়ে আলোচনা করবেন না, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেফাজত করে, আল্লাহ যেন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, আমাদের ইসলাম কত সুন্দর। ইসলাম বলে তুমি খাবারে ফু দিয়ে খেও না। বিজ্ঞান বলে ফুতে আছে কার্বন ডাই অক্সাইড, যা খাবারে পড়লে খাবার বিষাক্ত হয়ে যায়। ইসলাম বলে নারী তুমি ভ্রু প্লাগ করিও না। বিজ্ঞান বলে ভ্রু প্লাগে নারীর মৃত্যুও হতে পারে। ইসলাম বলে তুমি শূকরের গোশত খেও না। বিজ্ঞান প্রমাণ করেছে শূকর খেলে এর সম্ভাবনা বেশি। ইসলাম বলে মাদক গ্রহণকারী জান্নাতে যাবে না। বিজ্ঞান বলে মাদক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আলহামদুলিল্লাহ, সাক্ষী গর্বিত আমি ইসলাম ধর্মের অনুসারী। মনে রাখবেন, আজকের এই 2024-এ এসে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা যা আবিষ্কার করছে, 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে এইগুলা বলে গিয়েছিলেন, এইগুলা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। হায় আফসোস, আজ মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়ে বিজ্ঞানকে বিশ্বাস করে। আমার সোনার বাংলায় বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে এই যুগে রিলেশনশিপ বলা হয়। হায় আফসোস, আমি প্রত্যেকটা যুবককে বলছি, আপনাদের এরিয়ায় সকল যুব সমাজ মিলে এমন একটা আইন প্রণয়ন করুন। আপনাদের এরিয়ার মধ্যে যখনই দেখবেন একটা ছেলে আর মেয়ে হারামভাবে ঘোরাফেরা করছে, ওই ছেলেটাকে ধরে জুতা দিয়া পিটাইবেন, জুতা দিয়া, আর মেয়েটাকে তার ফ্যামিলির হাতে নাতে ধরাইয়া দিবেন। এই জমিন শাহজালাল শাহফরানের জমিন, এই জমিন 360 আউলিয়ার জমিন, এই জমিন আল্লামা ফুলতলি সাহেব কিবলার জমিন, এই জমিন শাহ আমানতের জমিন। এই জমিনের মধ্যে বেহায়াপনা, এই জমিনের মধ্যে প্রকাশ্যে জিনা চলবে না, চলবে না। মেয়ের জন্য 15,000 20,000 টাকার ড্রেস কিনলা, ছেলেকে 12,000 13,000 টাকা দামের পাঞ্জাবি কিনে দিলা, আর মায়ের জন্য 200-250 টাকা দামের একটা শাড়ি নিয়ে দিলা, তাও আবার ফর্মালিটি বজায় রাখার জন্য। এই মানুষগুলার কর্মকাণ্ড দেখার পরে একটা মাত্র ফরিয়াদ করি, আল্লাহ এমন সম্পদ দান করিও না যে সম্পদ আমাকে অমানুষ বানিয়ে দেয়, এমন সম্পদ দান করিও না যে সম্পদ আমাকে জুলুমকারী বানিয়ে দেয়, এমন সম্পদ দান করিও না যে সম্পদ তুমি আল্লাহ থেকে আমি অদমকে দূরে সরিয়ে নেয়। মা বাবার চোখের পানিতে 2টা শক্তি রয়েছে। একটা শক্তি হচ্ছে মা বাবার চোখের পানি আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর আরেকটা শক্তি হচ্ছে এই মা বাবার চোখের পানি আপনাকে জাহান্নামের কীট বানিয়ে ছাড়তে পারে। বন্ধু আমার, যদি প্রয়োজন হয় মা বাবার জন্য পুরা দুনিয়া ত্যাগ করে দিও, কিন্তু দুনিয়ার জন্য মা বাবার দিকে কখনো আর চোখে তাকিও না, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আর যদি মা বাবা তোমার জন্য খাস দিলে দোয়া করে দেয়, তোমার দুনিয়াও আখিরাত উজালা হয়ে যাবে। হয় বন্ধুকে নামাজি বানাও, না হয় নামাজিকে বন্ধু বানাও। এতে তোমার নামাজটাও নষ্ট হবে না, বন্ধুত্বটাও নষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে 2টি কাজের উপর আমল করতে হবে। একটি হলো, যখন তোমার বন্ধু রাগ করে তোমার উপর কথা বলবে, তখন এই কথাগুলো মনে নেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হলো, কখনো বন্ধুর সাথে রাগ করা যাবে না, বন্ধুর সাথে রাগ করে কথা বলা যাবে না। তাহলেই বন্ধু নিজের হেদায়েত হারিয়ে ফেলার জন্য আমি নিজেই দায়ী। কত ভয়ঙ্কর, তাই না? আমি বুঝতে পারছি আমি ভুল পথে যাচ্ছি, তবু এ যাত্রা থামাতে পারছি না। রব্বি ইন্নী যালামতু ফাগফিরলি। হে রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করে যাচ্ছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া আমার কেউ নাই।
বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু হচ্ছে হীরার মতো আর ভাই হচ্ছে সোনার মতো। প্রশ্ন করা হলো, হে আলী, ভাইকে সোনার সাথে তুলনা করলেন আর বন্ধুকে তার থেকেও দামি হীরার সাথে কেন তুলনা করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোনা যতবারই ভেঙে যাক না কেন তাকে গলিয়ে আবার আগের মতো করা যায়, কিন্তু হীরা যদি একবার ভেঙে যায় তাকে আর কখনো আগের মতো করা যায় না। সো রেসপেক্ট ইউর ব্রাদার অ্যান্ড কিপ ইউর ফ্রেন্ড ইন ইউর হার্ট। সম্মান করো তোমার ভাইকে আর হৃদয়ে রাখো তোমার বন্ধুকে।